তবে দেবিদ্বারের জনগণ যদি আপনার চায়, আমি একক ভোটে আপনার কিছু করতে পারবো না। অসুস্থ মানুষ, উনি অনেক অসুস্থ, উনি ইবনু নির্বাচনের কাজে বেশ দেখতেছি কষ্ট হয়ে যাচ্ছে মনে হয়। আমরা ওনার জন্য সবাই দোয়া করি। বাপরা যদি পোলাপানের পাশে এসে না দাঁড়ায়, পোলাপান খুঁজে যাবে কোন? আমরাও তো বুড়ো হইছি না, পোলাপানি রইছি আমরা তো ছেলে, আমার বাপরার বয়সে আপনারা যখন আন্দোলন করেন তখন তো আমরা আপনাদের পাশে ছিলাম, হয়তো ঢাকাতে যাইনি, চা দোকানে বসে আপনাদের সমর্থন দিচ্ছি, তখনও ছিলাম। শোনেন কাকু, আমার দুইটা ফাও একটা মুখ, এটা দিয়ে চালাইতেছি। এটার সাথে আরো কিছু পা যুক্ত হইতে হবে, হাত যুক্ত হইতে হবে, তাইলে হচ্ছে সম্ভব, নাহলে সম্ভব না। আপনাদের জায়গা থেকে যদি বিবেকে আপনাদেরকে বলে, গত 1.5 বছরে দেবিদ্বারে কোনো একজন বলতে পারবে কারো কাছ থেকে 1 কাপ চা খাইছে, কোনো কিছুর বিনিময়ে আপনার খোঁজ নিয়ে দেখেন। কেউ বলতে পারবে যে কারো হয়রানি করা হয়েছে, কারো জমি দখল করা হয়েছে, একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের একটা ইট টাচ করা হয়েছে, বলতে পারবে না? ওইটা ঠিক আছে, কারো কোনো চাইলে পারতাম। এটা তো ইয়াং যেহেতু সময় আছে, আপনারা করতে থাকেন। আমার বাসায় আপনারা সবাই লাইন দিত, যদি মেম্বার 154টা মেম্বার ছিল না, যেদিন এসে এরপরে সবাই লাইন দিত, আমি যদি চাইতাম। যতগুলো চেয়ারম্যান আছে না সব লাইন দিত যদি চাইতাম। আমি কাউরে ফোন দিছি, আমি জাস্ট একটাই সবাই একদিন বলে দিছি, মানে ফোন দেওয়া যেমন কাউরে কোনো, আমি ব্যক্তিগতভাবে আমি কারো হয়রানি করবো, এটার পক্ষে না, কাউরে আমি জুলুমের পক্ষে না। তো এখন আমি জুলুম করিও নাই, হয়রানি করিও নাই, কোনো কিছুই করি নাই। আপনাদের বিবেক যেটা বলে আপনারা সেটা করেন, এর বেশি কিছু আমার বলার নাই। আমি একটু কথা বলি। কথা হচ্ছে এই আন্দোলন সংগ্রামে আপনাদের পাশে ছিলাম, আমরা এখনো আছি, কিন্তু পূর্বের থেকে আমরা তো একটা দল করি, একটা দলের পেছনে আছি। আল্লাহ ঠিক আছে, আমি এলাহাবাদ ইউনিয়নের কৃষক দলের সভাপতি, তো আমি তো দল ছেড়ে আসলে যাইতে পারবো না, আপনার জন্য দোয়া করি। তবে দেবিদ্বারের জনগণ যদি আপনার চায়, আমি একক ভোটে আপনার কিছু করতে পারবো না। দেবিদ্বারের জনগণ আপনার পক্ষে থাকলে আমি কিছু করতে পারবো না, কিন্তু আমি একটা দলের পছন্দ করি, এটাও সত্য। প্রত্যেকে আপনার জন্য দোয়া করি। আমারও পছন্দ করেন? হ্যাঁ, অবশ্যই ব্যক্তিগতভাবে পছন্দ করি। আপনি দেবিদ্বারে করবো না, আমি এটা যে আমাকে অপছন্দ করেন না, অপছন্দ করি না। মঞ্জু ভাই মনে করেন দেবিদ্বারে মনে করেন 4বার এমপি হয়েছে। দেবিদ্বারের টোটাল জনগণ মঞ্জু ভাইয়ের এক নামে চিনে, বর্তমানে আপনাকেও এক নামে দেবিদ্বারে চিনে। টোটালি দেবিদ্বার না, টোটালি বাংলাদেশ চিনে। বাংলাদেশ বললে ভুল হবে, বিশ্বে চিনে আপনাকে। ঠিক আছে, আপনাকে পছন্দ করবো না কেন? আপনি মঞ্জু ভাইয়ের চেয়েও তো আরো হাইলাইটস হইতে পারেন, আল্লাহ যদি করতে পারে। আমি একটা কথা বলি কাকু, দেবিদ্বারের জনগণ যদি আপনার পক্ষে থাকে, ওইটাই শোনা কাকু, কারোর সাথে কারো তুলনা না, উনি অনেক সম্মানী মানুষ। আমরা যেটা বাস্তব দেখি, ওনার ওই জিনিসটা বোঝে, উনি অনেক সম্মানী মানুষ। ওনার বয়সের অর্ধেকেরও কম আমার বয়স। মঞ্জু ভাই নিঃসন্দেহে সম্মানী মানুষ, উনি অনেক সম্মানী মানুষ, আমরা ওনাকে সম্মান করি, এবং আমি আজকে পর্যন্ত কোনো কথায় কোনো কাজে ওনাকে সম্মান করছি না, করেন নাই কোনো জায়গায়, না করবো না। এবং যতদিন বাঁচে খেলা, আমাদের দেবিদ্বারের জন্য যে একটা ইটও লাগাইছে দেবিদ্বারের জন্য, আমরা তার জন্য দোয়া করবো। একটা বিষয়, উনি অসুস্থ মানুষ, উনি অনেক অসুস্থ, উনি ইবনু নির্বাচনের কাজে বেশ দেখতেছি কষ্ট হয়ে যাচ্ছে মনে হয়। আমরা ওনার জন্য সবাই দোয়া করবো, সবাই দোয়া করবো। একই সাথে নেতৃত্ব হচ্ছে আল্লাহ যাকে দিবে তার বিষয়, রাষ্ট্রিক যার বিষয়। কিন্তু এই যে আপনাদের সাথে আমাদের একটা সম্পর্ক তৈরি হইতেছে, এটা নির্বাচনী ফলাফলের উপরে নির্ধারণ হবে না। এই সম্পর্ক নির্বাচনী ফলাফল যাই হোক, আপনার সাথে আমাদের আন্তরিকত সম্পর্ক যেন থাকে। ধরেন আপনি একটা দল করেন বা আমি একটা দল করি, উনি একটা দল করে, কিন্তু আমরা একসাথে বসে স্টিল পরামর্শ করতে পারি। একটা ভালো কাজ যদি আপনি করেন, আমি অন্য একটা দল করি বলে কি বিরোধিতা করবো? আবার আমরা যদি একটাও দল করি, কিন্তু আমি খারাপ কাজ করতেছি বলে আপনি বাধা দিবেন না। মানে ব্যাপারটা তো এমন না যে এক দল করছি মানে আমি খারাপ করলে আপনি আমাকে সাপোর্ট দিবেন, আবার ভিন্ন দল করি মানে আমি ভালো করলে আপনি আমাকে বাধা দিবেন। বিষয়টা তো এমন না। রাজনীতিটা আমাদের পরিবর্তন হওয়া উচিত। আমরা আপনাদের ছেলের বয়সে পরবর্তীতে যে কোনো সিদ্ধান্তের খারাপ দিকটা আমরাই সাফার করতে হবে। কি ভাই, সাফারটা আমাদের করতে হবে, মুরব্বীরা সাফার করবে না। তারা এখন আল্লাহ বিল্লাহ করবো, আমাদের জন্য দোয়া করবে, পথ দেখাবে, এটাই তো নাকি? যাই হোক, আমাদের জন্য দোয়া করেন। আপনি আমার আব্বার বয়সে, আমার আব্বা ওই এলাকার, আমার মামার বাড়ি এই যে খালার বাড়ি ফিরোজপুর।